আর এবার নজর রাখবো মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচনের দিকে। আজ মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের মসনদ দখলের লড়াই। মহারাষ্ট্রে 288টি আসনের জন্য এক দফায় ভোট। মহাজোতি বনাম মহাবিকাশ আঘাড়ির যে মহাযুদ্ধ তা আজ যেমন পরিলক্ষিত হবে, তার পাশাপাশি ঝাড়খণ্ডেও রয়েছে ভোট। ঝাড়খণ্ডের 38টি আসনে আজ দ্বিতীয় দফায় ভোট রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, জনসংখ্যার নিরিখে ভারতের যে দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র, সেখানেই আজ এক দফায় ভোট রয়েছে। মহারাষ্ট্রের 288টি আসনে সেখানে ভোট রয়েছে আজ। অন্যদিকে ঝাড়খণ্ডেও একই সঙ্গে রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। मध्ये उलट न करे, सर्व मतदारांना आवाहन करतोय महाराष्ट्रातल्या की सर्व आपल्या আপনাদের জানিয়ে রাখি, আজ একদিকে যেমন মহারাষ্ট্রে ভোট রয়েছে, তার পাশাপাশি অন্যদিকে ঝাড়খণ্ডে সেখানেও ভোট রয়েছে। অবশ্যই মহারাষ্ট্রের যে রাজনৈতিক সমীকরণ, অবশ্যই আমরা দেখেছি বারংবার সেই সমীকরণে বদল আসতে। একদিকে যেমন শিবসেনা রয়েছে, অন্যদিকে এনসিপি গোষ্ঠী রয়েছে, এবং প্রত্যেকটি ক্ষেত্রেই যে রাজনৈতিক সমীকরণ বারংবার পরিবর্তন হয়েছে, সেই রাজনৈতিক সমীকরণের কারণেই কিন্তু মহারাষ্ট্রের যে রাজনীতি, সেই মহারাষ্ট্রের রাজনীতিতে পরিবর্তন এসেছে। এবং অবশ্যই সেখানে দেখার যে এবার অর্থাৎ 2024-এর এই নির্বাচনে সেখানে কারা ক্ষমতা দখল করে, মহারাষ্ট্রের মসনদ দখলের লড়াইয়ে কারা এগিয়ে রয়েছে, কারা এর পরবর্তীতে লড়াই দখল করতে, এই মসনদ দখল করতে পারে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি, আজই যে মহারাষ্ট্রে এক দফাতেই 288টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া, এবং সকাল থেকে যেমনটা জানা যাচ্ছে যে তেমন কোনো অশান্তির ঘটনাও ঘটেনি। মহারাষ্ট্রে আজ 288টি আসনে রয়েছে ভোট গ্রহণ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, এখনো পর্যন্ত কি খবর রয়েছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে, এই যে দুই রাজ্যে ভোট গ্রহণ চলছে, এখনো পর্যন্ত সেই ভোট গ্রহণের কি আপডেট রয়েছে, কি জানা যাচ্ছে? পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে তাতে কোনো বড়সড় হিংসার ঘটনা আমাদের সামনে আসেনি। মোটের উপর শান্তিপূর্ণভাবে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে ভোট হচ্ছে। তবে কতগুলো উদ্বেগজনক রিপোর্ট আসছে, যেটা দিনটা যত গড়াবে তত পরিষ্কার হবে। যেমন এরকম কিছু রিপোর্ট আসছে মহারাষ্ট্রে যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোর থেকে যাতে লোকেরা দলে দলে ভোট না দিতে পারেন, তার জন্য বাধা দেওয়া হচ্ছে, নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। এরকম রিপোর্ট আসছে যে কিছু জায়গায় নাকি রাস্তা কেটে দেওয়া হয়েছে, গ্রাম থেকে বেরিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার রাস্তা কেটে দেওয়া হয়েছে মুসলমান অধ্যুষিত গ্রামে। এরকম রিপোর্ট আসছে, এবং এই রিপোর্টগুলোতে অভিযোগের তীর বিজেপি তথা বিজেপির জোট মহাজোতির বিরুদ্ধে। তবে বড়সড় কোনো সংঘর্ষের ঘটনা এখনো সামনে আসেনি। গতকাল বিজেপির শীর্ষ নেতা বিনোদ তাওড়ে যে টাকা পয়সা নিয়ে ধরা পড়েছেন, যে কথা ছড়িয়ে পড়েছে গোটা মহারাষ্ট্রে, তার কি প্রভাব পড়ে সেটাও দেখতে হবে এই নির্বাচনে। মহাজুতি জোটে বিজেপি ছাড়াও রয়েছে দলছুট একনাথ সিন্ধের নেতৃত্বাধীন শিবসেনা এবং দলছুট অজিত পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। উল্টো দিকে মহাবিকাশ আঘাড়িতে কংগ্রেসের নেতৃত্বে উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি রয়েছে। যুযুধান এই দুই পক্ষ ছাড়াও আরো কয়েকটি ছোট বড় দল এই নির্বাচনে নেমেছে। তার মধ্যে রয়েছে অন্যতম একটি দল হচ্ছে এআইএমআইএম, বা যাকে সংক্ষেপে আমরা অনেক সময় মিম বলি, সেই সংখ্যালঘু দের দলটি রয়েছে। অন্যদিকে ঝাড়খণ্ডে প্রধান আকর্ষণ হচ্ছে, ঝাড়খণ্ড একটি আদিবাসী প্রধান রাজ্য। যদিও আদিবাসী এলাকাগুলোর সিংহভাগ জায়গায় প্রথম দফায় 13 তারিখে ভোট হয়ে গেছে, আজকেও বেশ কয়েকটি আদিবাসী অধ্যুষিত এলাকায় ভোট হচ্ছে। সেখানেও ভোট শান্তিপূর্ণভাবে হওয়ার খবরই এখনো পর্যন্ত আমাদের কাছে আসছে। হ্যাঁ স্বর্ণালী, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। या उत्सवामध्ये सर्व मतदारांनी सहभागी व्हायला पाहिजे।
আজ মহারাষ্ট্রে সেখানে বিধানসভা নির্বাচন রয়েছে। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিতেই চলছে, যদিও এখনো পর্যন্ত বিক্ষিপ্ত কোনো অশান্তির ঘটনাও সামনে আসেনি এমনটাই জানা যাচ্ছে প্রাথমিকভাবে। অন্যদিকে ঝাড়খণ্ডের সেখানেও 38টি আসনে আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। আপনাদের জানিয়ে রাখি এই দুই যে রাজ্যের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের যে ভোট গণনা তা রয়েছে 23শে নভেম্বর এবং অবশ্যই সেদিকেও আমাদের নজর থাকবে। আপনাদের জানিয়ে রাখি মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে মোট ভোটারের সংখ্যা 9,70,00,000-এরও বেশি এবং এই যে রাজ্য মহারাষ্ট্র সেখানে রাজনৈতিক সমীকরণ আমরা দেখেছি বারবার বদল হতে এবং এই নির্বাচন সম্পর্কে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কি বলেছেন শুনবো। जहाँ जहाँ जब जब मेरा मतदान है मैं वहाँ जाके पहले वो काम कर लेता हूँ दिन में, बाकी सब काम बाद में। अभी मैं बहुत दूर था, उत्तरांचल में। एक दिन मेरे कार्यक्रम का कम करके केवल इसके लिए मैं कल रात को आया, रात चला गया।